আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখতে দেখতে এক মাস রোজার পর ঈদ উল ফিতর চলে আসলো। তো আজকে আমি সকাল রাত 4টার সময় ঘুম থেকে উঠছি, কারণ আপনাদের এখানে যে জামাত 7টায়, তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে নামাজে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রোস্টের মুরগি, যেগুলো আমি পিস করে রাখছিলাম, সেগুলো আমি ভাজার জন্য চুলায় দিয়ে দিছি। রোস্টের মুরগি তো ভাজাটাই মেন, সুন্দর মতো ভাজা হলে সেটা খেতেও ভালো লাগে। একদম কড়া ভাজাও না এবং একদম কাঁচা ভাজাও না, মাপিক মতো ভাজতে হয় এটাকে। ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এবার নামিয়ে নিই। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজ কুচিগুলো আমি রান্না শেষে ব্যবহার করব। সুন্দর করে লাল লাল লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব। এবার আমি পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এরপর দিব আনাম কিছু পেঁয়াজ, এরপর এখানে দেবো আমি রসুন বাটা, আদা বাটা, এবং জিরা বাটা। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর এখানে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি। এখানে দেব হলুদের গুঁড়া, সজের গুঁড়া। আর যেহেতু আমি এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য আমি আমার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে দেব আমি রোস্টের মশলা, যেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আপনারা জানেন আমি সবসময় রাঁধুনি রেডিমিক্স ব্যবহার করে থাকি, কারণ এটা উন্নত মানের ভালো একটি কোম্পানি। আমি সবসময় রাঁধুনি রেডিমিক্স মশলাই ব্যবহার করে থাকি। এরপর আমি এখানে টক দই দিব। আপনারা এখানে টক দইও দিতে পারেন, আবার কাঁচা দুধও দিতে পারেন। কিন্তু যারা দুধ দিবেন
তারা পানি দিবেন না, দুধ দিয়েই কষিয়ে ফেলবেন। আমি যেহেতু এখানে টক দই দিয়েছি সেজন্য আমি একটু পানি দিব। আর আমি এখানে একটু লেবু চিপড়ে দিলাম। তো এখানে আমি পানি দিব, কারণ আমি যেহেতু দুধ দিয়ে রান্না করিনি, টক দই দিয়েছি, এর জন্য আমি একটু পানি দিব। স্বাদ মতো নুন দিয়ে দিব। এটা যখন বলক এসে যাবে তখন এখানে মাংসগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাংসগুলো। এটা রান্না শেষ। দেখি কতটা লোভনীয় মনে হচ্ছে। সত্যি এটা খেতে অনেক মজা ছিল। এরপর আমি সেই ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলা এগুলোর উপরে সৌন্দর্যের জন্য ছিটিয়ে দিব। এরপর আমি ইলিশ মাছ ভাজাটা বসাই দিব। খিচুড়ির জন্য আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য চাউল নিয়েছি। এটা হচ্ছে আমনের চাউল, যেটা দিয়ে খিচুড়ি রান্না করে অনেক মজা লাগে। এটা হচ্ছে বুটের ডাল। এরপর দিয়ে দেবো সেই ভেজে রাখা মুগ ডাল। এবার আমি সরিষার তেল বসাই দিচ্ছি। সেখানে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি এবং পেঁয়াজ, কাঁচামরিচ। খাঁটি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সর্ষের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দেব স্বাদ মতো নুন। এরপর চালগুলো আমি দিয়ে দিলাম, যেটা আমি ধুয়ে রাখছিলাম। চাল ডাল দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণ কমিয়ে নাড়াচাড়া করবো। পানিটুকু দিয়ে দিলাম। হচ্ছে পোলাও পাতা, এটা আমি খিচুড়িতে দিব। তারা কে কে খিচুড়ি রান্না করলে পোলাও পাতাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে আমি একটু আগুনে আঁচ দিয়ে একটু পুরো করে তারপর খিচুড়িতে দিব। এরপর রান্না শেষের দিকে হলে একটু জিরা ফাঁকি আমি উপর দিয়ে মিক্স দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
এরপর পোলাওটা চড়াই দিলাম। এখানে আমি তেল, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, এরপর এখানে আদা বাটা, রসুন বাটা, পোলাও চাউল দিয়ে এটাকে ভালোভাবে কষাই নেব। এরপর দিয়ে দেব পানি, স্বাদ মতো লবণ, এবার আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পোলাওটি খুবই সুন্দর এবং ঝরঝরে